নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বিধর্মীদের জন্য কতটা ভয়ঙ্কর তা আজ নতুন করে প্রমাণিত হলো ভারত বাংলাদেশ সীমান্তে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকায় আজ সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়। সীমান্তবাসীর অভিযোগ, উগ্রবাদী ভারতীয়রা বিনা উস্কানিতে সীমান্তে জড়ো হয়ে নির্বিচারে ফসলি জমি এবং আম গাছ কাটতে থাকে। সেই মুহূর্তে সেখানকার ফসলি জমিতে কাজ করা বাংলাদেশিরা প্রতিবাদ করলে তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে ভারতীয়রা। এমনকি তাদের সমর্থনে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সাউন্ড গ্রেনেড, ককটেল ও টিয়ারশেল নিক্ষেপ করে। ভারতীয়রা ভেবেছিল বাংলাদেশের নাগরিক ও বিজিবি সদস্যরা হাসিনা আমলের মতো তাদের সাথে নতজানু আচরণ করবে, কিন্তু উগ্রবাদী ভারতীয়দের অবাক করে দিয়ে তৎক্ষণাৎ সীমান্তের শূন্যরেখা বরাবর জড়ো হয় বাংলাদেশিরা। এই সময় রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে থাকেন যুবক, বৃদ্ধ নির্বিশেষে বাংলাদেশি নাগরিকেরা। তাদের তাকবীর স্লোগানে রীতিমতো কাঁপুনি ধরে যায় ভারতীয় শিবিরে। বাংলাদেশিদের তাকবীর ধ্বনি আর বিজিবির অসীম সাহসিকতায় পিছু হটতে বাধ্য হয় উগ্রবাদী ভারতীয়রা। সীমান্তে বাংলাদেশিদের মারমুখী অবস্থান দেখে ভয় পেয়ে ভারতীয়রা তাদের দেশের অভ্যন্তরে লেজ গুটিয়ে পালিয়ে যায়। চাপাই সীমান্তে বিজেপি এবং আপামর জনতার সম্মিলিত প্রতিরোধে আজ যেভাবে ভারতীয়রা পৃষ্ঠ প্রদর্শন করেছে তা নতুন বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে। বিগত 17 বছর ধরে শেখ হাসিনা সরকার এই বিজেপিকে বিড়াল বানিয়ে রেখেছিল, আর সেই চিন্তা থেকেই বরাবরের মতো ভারতীয়রা সীমান্তে আগ্রাসন চালাতে এসেছিল। কিন্তু আজকে চাপাই সীমান্তে বাংলাদেশিদের অসীম সাহসিকতা আর তাকবীর ধ্বনি প্রমাণ করে দিয়েছে এটা আবরার ফাহাদের নতুন বাংলাদেশ। এই দেশের ভেতরে বা সীমান্তে কোথাও আর চলবে না ভারতীয়দের কোনো আগ্রাসন।